হ্যালো এভরিওয়ান, আমি ছোট্ট পূর্ণা। আমি আমার মাসির কোলে চলে গিয়েছিলাম খিরাই ট্রেনে করে ঘুরতে। সেই ভিডিওই আমার মা ক্যাপচার করেছে। আর সাথে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, মানে যারা আমার ফ্রেন্ড হতে পারে, তাদের ভিডিও মা ক্যাপচার করেছে। সো চলো আমার মায়ের বকবকানি শোনো। সো আমরা ঠাকুর বলে রওনা দিলাম। আমাদের এখন ট্রেন ধরার জন্য আমরা পায়ের হেঁটেই যাচ্ছি, কারণ আমাদের বাড়ি থেকে এই 1-2 মিনিটের ডিস্টেন্স, বুঝতেই পারছেন, গলির ভিতর দিয়ে চলে যাচ্ছি আমরা ট্রেন ধরতে। টিকিয়াপাড়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে। সো আমরা বালিচক লোকাল পেয়েছিলাম 12:40 বা 45 এরকম। টিকিয়াপাড়া স্টেশন থেকে শুরু হলো আমাদের যাত্রা। আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে খিরাই। এখন আমাদের বেরিয়ে পড়েছে। ও লাভলি ডিমের চপ। না তুলো, একটা করে তোলো। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। আমার মেয়ে এখন বাদ। এটা খেয়ে দেখ, তুই খেতে পারিস তাহলে নে। আমি খাবো না। এত চেপে রাখো কেন? তো আমরা খেতে খেতে ট্রেনের অপেক্ষা করছিলাম, কারণ ট্রেন অনেকটাই লেট ছিল। প্রায় 11:35-এর ট্রেন ছিল, আর ট্রেন এলো 12:40 নাগাদ। তো ট্রেনে উঠে পড়ার পরের ভিডিও এটা, কারণ সামনে থাকতে ভিডিও করিনি। আর আমরা ট্রেনের মধ্যে কন্টিনিউ খেয়ে গেছি। আর খিরাইতে গিয়ে তো খুব প্যাথেটিক অবস্থা ছিল, প্রচণ্ড ভিড়। গাইস, তোমরা ভিডিও দেখতেই পাবে। তো এখানে দিদি আমার সাথে ইয়ার্কি করছে, বাচ্চাটাকে নিয়ে আছে, খেতে পাচ্ছে না, আমার মতো খাইয়ে দিচ্ছে। তারপরে পুরো জার্নিটাতে আমার দিদি আমার বাচ্চাকে নিয়েছে, একটুও দিতে চায় না। এটা দিদিকে থ্যাংক ইউ সো মাচ। এটা পূর্ণা বড় হলেও দিদি। তো কি মজা করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু ভিউজ দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আরও নতুন নতুন ইন্টারেস্টিং মজাদার ভিডিও আমি আমার মতো ভিডিও বানাই। তোমাদের যদি ভালো লাগে অন্যরকম ভিডিও দেখতে, তোমরা আমাকে বলো, আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখন এই যে কোলাঘাটের ওপর দিয়ে যাচ্ছি, তো গঙ্গার উপর থেকে যাচ্ছি বলে ভিডিওটা করলাম একটু। পুরো ভালো করে ভিডিও করতে পারিনি, তারপরে মনে হলো যে একটু রিলস করা দরকার। তো ছোটো ছোটো বাচ্চা যেহেতু, একটুখানি ট্রেনটা ফাঁকা হওয়ার পরে আমরা যে যার মতোভাবে পেরেছি রিলস বানাচ্ছি। আমি, তারপরে আমার মিস্তি, তারপরে আসবে আমার বৌদি। তো খুবই মজা করেছি একসাথে, 3 বোন বলতে পারো, বেরিয়ে বেশ ফাটাফাটি মজা হয়েছে। সত্যি কথা বলতে কি, শীতকালে একটু যদি মজা না করি কেমন লাগে, কারণ শীতকালটা পুরোটাই একটু ঘোরা মরশুম। তো একবার দিদি ধরছে, আমি রিলস করছি, আমি ভিডিও করছি, একবার বৌদি ধরছে, আমি ভিডিও রিলস করছি, এই হচ্ছে। তো এখানে আর কি লাস্ট ঘুরটু ছিল, এরপরে আসে আমার বৌদি। দেখতে থাকো তোমরা ভিডিও। হ্যাঁ, আমি এই সবাই মিলে বলো জয় খিরাই। জয় খিরাই, জয়। একটা কি মজাদার ব্যাপার, ট্রেন থেকে নেবেও শুধু খাই, মানে ট্রেন থেকে নেমেই চটপটি, ফুচকা, হাওয়াই মিঠাই, পেয়ারা মাখা চাট, কুল মাখা চাট, নানাবিধ রকমের ফুল। মানুষের বাড়ি ফেরার সময় আমরা পৌঁছালাম খিরাইতে। তো তারপরে সিচুয়েশনটা দেখো। দেখবি নিচটা, দেখুন।
তো খিরাইতে গিয়ে পরে এই নামার রাস্তাটা খুবই মারাত্মক রাস্তা, খুব স্লিপারি, পুরো মাটির রাস্তা, মানে খুব পা চেপে ধরে নামতে হবে। এত লোক আসছে তখন নিশ্চয়ই একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়াটাই উচিত। সো তারপরে এই যে দেখো নামার থেকেই শুরু হলো আর কি এই ফুলের মার্কেট, মানে ফুল সমস্ত যারা এসে মাথায় পড়বে বা পড়ছে, এখন আবার নতুন গাছও সেল আউট হচ্ছে। তো ওই দিক থেকে হাঁটা পথে ট্রেন থেকে নেমে জাস্ট ফিউ মিনিটস চলে এলাম আমরা গাড়ি ঠিক করতে। তো গাড়ি এরকম দাঁড়িয়ে থাকে, 20 টাকা পার হেড নেয়। ছোটো বাচ্চারা একটু অ্যাডজাস্ট করলে পরে তাদের বাচ্চাটা নেয় না, বা 10 টাকা করে নেয়, সেরকম একটু বড় বাচ্চা হলে। তারপরে এই যে ছোটো ছোটো সব কাপলদের দেখতে পাচ্ছি, তারা ফ্লাওয়ার নিয়ে যাচ্ছে। ফ্লাওয়ার বেশ ভালো লাগছে, মজাদার, ইন্টারেস্টিং। প্রচণ্ড ভিড় ছিল আর মাটির রাস্তা, একটু অন্যমনস্ক হয়ে স্লিপার মানে জুতো স্লিপ করে কিন্তু পড়ে যাওয়ার ভয় অবশ্যই আছে। তো অ্যাকচুয়াল এটা মানে নিউ কাপল, নিউ লাভারদের জন্য একদম পারফেক্ট। শুধু ফুলই ফুল, নতুন প্রেম, নতুন সুন্দর গন্ধ। এবার মানুষ যেখানে বেশি হয়ে যায় সেখানে তো বোঝাই যাচ্ছে যে সুন্দর জিনিসটাকেও সুন্দর লাগে না। তো ফুল যেহেতু সুন্দর, ও নিজের মতো একটা আভিজাত্য বজায় রাখে, তো সেটাই। তো এখানে এসে আমরাও মাথায় ক্রাউন পরার একটু মনের ইচ্ছে জেগেছিল, তো সেখানে আর কি প্রথমে ছোটোটাকে দিয়ে শুরু হলো। পূর্ণা প্রথমে পড়লো, টেস্ট করলো। তো এটা আমার বেশি ভালো লেগেছিলো ওর মুখে, কারণ বড় বড় ফুলগুলো যেন মুখে বড্ডই বিরক্ত লাগে, তো আমার ভালো লাগেনি, আমি এটা পরিয়েছিলাম। তারপরে আরও ছোটো ছোটো ফুল ছিল, তবে এগুলো ড্রেসের সাথে ভালো লাগতো। গোলাপটা ঠিক আছে, ও ছোট্ট কুড়ি, ওর সাথে ওই ছোট্ট কুড়ি কুড়ি গোলাপগুলো ভালো লাগছে। তো আমাকে বৌদিভাই বললো, দেখো ছোটদিভাই এটা সুন্দর, ঠিক আছে পরলাম, বাট আমার ক্রাউন পরার ইচ্ছে ছিল না, সো আমি তাই পরিনি। আর তারপরে যখন সবাই মিলে একসাথে ছবি তুলছিলাম তখন একটু মেয়ের ক্রাউনটা পরে নিয়েছি। তো ও পরার পরে কেমন দেখছে বুঝতে পারছে না তো আসলে কি। তো সবাই একে একে ক্রাউন পরলাম। ফুল ক্রাউন হচ্ছে 60 টাকা, আর হাফ ক্রাউন করে দেবে, মানে শুধু হেয়ার ব্যান্ডের মতো, সেটা হচ্ছে 30 টাকা। তো মেয়ের মাথায় যেটা পরানো হয়েছিল এটা হচ্ছে 30 টাকা। তো সকলেই এইরকমই পড়েছিল, তাই দিদিদেরগুলো একটু বড় বড় ছিল। এই যে ফাইনাল লুক, আমার বৌদি এই জিনিসটা নিয়েছিল, আমার দিদিও এই জিনিসটাই। তো এখানে এটা আমার পছন্দের একটা ফুলের কালার, মানে আমি চুজ করলাম। শুধু ফুলই ফুল সবাই কিনছে, এবার সবাই কিছু করলে সেটা নিজেরও ইচ্ছে করে। তো যাই হোক, একটু বলবে যে দেখে ভালো করে শক্ত করে, ওরা সেল আউট করার পিছনে দৌড়ে। এত সুন্দর থাকতো যদি একটু টাইট করে বেঁধে দিত, তো খুবই আলগা করে বেঁধে দিয়েছিল। জাস্ট আমরা কিছুক্ষণ যাওয়ার পরেই ফুল সব নষ্ট হয়ে গিয়েছে। সো আমাদের ফুল মার্কেটিং করা কমপ্লিট। এরপরে চলে এসেছি আমরা ভিতরের বাগানে যাব, যেখানে কিনা অনেক ফ্লাওয়ার্স গার্ডেন আছে, বেশিরভাগই গাঁদা। আর বেশি দূরে আমরা পৌঁছতে পারিনি, কারণ প্রচণ্ডই ভিড় ছিল আর অনেকটাই পৌঁছতে আমাদের দেরি হয়ে গিয়েছিল। তার জন্য এইটা হচ্ছে সামনের গুলমোহর গাছ মেবি বলে। তো এই সমস্ত ফুল বাগানগুলো আছে, ইয়েলো গাঁদা, অরেঞ্জ গাঁদা। আর এখানে হচ্ছিল ফটো তুলে দিয়ে তোমার হোয়াটসঅ্যাপে দেবে, প্রতি ফটো 20 টাকা। আর যদি তোমাদের ফটো ফ্রেমে বাঁধিয়ে দেয় সেক্ষেত্রে 150 টাকার মতো। আর এই যে দেখো ফুল গাছের পাশে ওলকপি, বাঁধাকপি, তারপরে ফুলকপি, এই সমস্ত, কেউ আবার শাকও বসিয়ে রেখেছে। তো বেশ ভালোই লাগলো জায়গাটা, তবে প্রচুর কনজাস্টেড, মানে মানুষের ভিড়ের মধ্যে ফুল আর চোখে আমরা খুব একটা চোখে পড়েনি। মনে হচ্ছে কোথাও বসে একটু জিরিয়ে নিই, কারণ অনেক ক্ষুদে গিয়েছিল আমাদের সাথে। সেইভাবে না ফটো সেশন হচ্ছে আর না ঘোরা হচ্ছে। ওই যে আল কাটা থাকে যেগুলো, সেই জায়গাগুলোতে না প্রচণ্ড স্লিপারি, আমি পড়েছি, তার জন্য আমি তোমাদেরকে সাবধান করে দিলাম। আর এই যে ফুলটা আমি হাতে নিয়েছিলাম সেটাই একটু মাথায় দেখলাম, এই ফুলটাই আমরা দেখতে পেয়েছি, একটু কালারিং ডালিয়া, আর কী বলে আমি জানি না এই মুহূর্তে। সো এই যে এখানে আমার হচ্ছে মেজদি আর আমার মেয়ে সমানে একসাথে কোলে নিয়ে আছে, আর এখানে আমরা একটু বসে বাচ্চাগুলোকে খাওয়ানো, নিজেরা খাওয়া দাওয়া করলাম, কারণ আমরা পৌঁছতে অনেকটাই লেট, তাই জন্য আর কি একটু মানে বিরক্তও হয়ে গেছি, কারণ জার্নিটা অনেকটা, ছোট বাচ্চাদের কোলাহল জাস্ট মানে মাথা হ্যাং করে দিয়েছে। তো তার ফাঁকে আমি আমার মেয়ের যতগুলো পেরেছি ছবি তুলেছি। আর এই যে এই রকমভাবে করলে পরে কি করে ঘোরা সম্ভব, আর বাচ্চা কোলে নিয়ে তো ট্রিপিক্যাল। সো যাই হোক, আমরা তারই মধ্যে মজা করেছি, সবাই সব রকম খাওয়া দাওয়া কিনে খাওয়া দাওয়া সেরেছি। তো
এখন কথা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার, তার আগে সবাই একটু ফটো তোলার কথা হচ্ছে, কিন্তু এত শরীর ছেড়ে দিয়েছে যে আর সম্ভব হচ্ছে না। তো ক্ষীরাই আমি 10-এর মধ্যে 5 দেবো, আমার আহামরি লাগেনি, কারণ আমরা যেরকম এক্সপেক্ট নিয়ে গিয়েছিলাম এইভাবে ছবি তুলবো এইভাবে ছবি তুলবো, আমরা তুলতে পারিনি, তার জন্য 5 দিলাম। আর ওই কাপড় দিয়ে ঘেরা এই জায়গাটাই আমার খুব বিরক্ত লেগেছে। মানুষকেও বলি যে প্লিজ আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন বা গাছে যদি না হাত দেন, কারণ সবটাই তো সবার রুজি রোজগার, একটা করে টপক টপক করে ফুল তুলে যদি সবাই নিই তাহলে আর ওদের কাছে ফুলই থাকবে না। সো এটাও একটু যদি মাথায় রাখেন তাহলে আমাদেরও ছবিগুলো সুন্দর আসে, আর ওদেরকে ওরম কাপড় দিয়ে ঘিরতে হয় না, কারণ ওরাও জানে যে ফুলের জন্যই এটা বিখ্যাত। কিন্তু মানুষের বাঁদরামো কি থামানো সম্ভব? এইভাবে জাল কেউ কাপড় দিয়ে রেখেছে যাতে না এগোতে পারে, না ছুটতে পারে। আর এই যে প্রত্যেকের মতো ছোট বড় সকলেই মাথায় ফুল বেঁধেছে, খুব ভালো লাগছে, মানে ফুলই ফুল। আর এই যে এখানে কাকু, ফুলে আসলেই ছোট বড় বয়সটা কোনো ফ্যাক্টর না, ফুলের মতো ছোট্ট মন হয়ে গেছে, মন হয়ে গিয়ে কাকু নিজের মনের প্রান্তে একা একাই স্টেপ তুলে একা একাই ডান্স করছে। যেহেতু কপিরাইট তার জন্য আমি আর গানটা দিলাম না। আর এখানে যেহেতু প্রায় 4টে বেজে গিয়েছিল, তো এখানে মানুষ আর কি যাদের ফুলের বাগান তারা ফুল তুলছে, বড় বড় যে গাঁদাগুলো হচ্ছে সেগুলো তুলছে, বাকিগুলো ছোটোগুলো কিন্তু তুলছে না। আর এই যে দেখো মানুষ কত ফুল কিনেছে, কত ফুল মাথায় দিয়েছে। তো আমাদের বাড়ি যাওয়ার পালা, আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে, কনস্ট্যান্ট আমার দিদি কোলে নিয়ে মানে দারুণ লেবার দিয়েছে। ওকে তো আমি একটা চকলেট খাওয়াবো, কিন্তু বেশিটা আমি খাবো। যাই হোক, আমি এখন মানে আমরা সকলে মিলে এই গাড়িটা পেলাম, 20 টাকা প্রতি জনা নিয়েছে। তো আমরা সকলেই শান্তি শান্তি করে বসে এলাম, বেশ মজা করতে করতে। এখন যাত্রা হচ্ছে ট্রেনের যাত্রা। আর তারপরে আর কি বলবো, অনেক কথাই বললাম, ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমাদের কথাবার্তার সঙ্গে মজা করো। ভালো লাগলে একটা কমেন্ট করে যেও যে তোমরা খুবই উল্টোপাল্টা বকো কি না। তো আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো। নষ্ট করিস না। যেখানে মুনিয়াকে থাকার ব্যবস্থা করি সেখানে ওদের পিছনে চলুন। চলো দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও। ওদের সাথে নাচ চল চল, একটা চেনটা বন্ধ কর। কেন করে রাখো খুচুড়ি করতে হবে। কি মিষ্টি স্বাদ, টক টক হ্যাঁ, মিষ্টি থেকে দাও। এখানটায় দাঁড়া, এখানটায় দাঁড়া, এই ট্রেনটা এসে গেল, এখানে দাঁড়া। একদম গরম। এই খাবি না? সবটা দিও না, বন্ধ করে গেছে। দিয়ে দাও আমার গালে। নুন না দিলে ভালো হবে। তুলে দাও।